টপ ওয়ান লবিতে বেঁচে আছে বাংলাদেশ টপ ওয়ান ও মাহফুজ ভাই, আর অপর দিকে বেঁচে আছে ফুল একটা স্কোয়াড। বাংলাদেশ টপ ওয়ান অলরেডি ফাইট নিয়ে নিচ্ছে, বাংলাদেশ টপ ওয়ান ডাউন হয়ে গেছে, কিছুক্ষণের ভিতরে বাংলাদেশ টপ ওয়ানকে ফিনিশ করে দেওয়া হবে। আর শুধু বেঁচে আছে মাহফুজ ভাই। মাহফুজ ভাই কি পারবে 1v4 সিচুয়েশনে বুয়াটা আনতে? এটাই হচ্ছে দেখার বিষয়। এখানে অলরেডি দুইটা প্লেয়ার মাহফুজ ভাইকে রাশ করে দিয়েছে, মাহফুজ ভাইকে ড্যামেজ করে দিয়েছে, মাহফুজ ভাইকে কিন্তু রাশ করে দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু মাহফুজ ভাই দুইটা শট লাগিয়ে দিয়েছে, এখানে কিন্তু দুইটা প্লেয়ার চলে আসছে। তো মাহফুজ ভাই কিন্তু একটা প্লেয়ারকে ড্যামেজ দিয়ে দিচ্ছে, আরেকটা প্লেয়ার কিন্তু ড্যামেজ, তারপর আরেকটা প্লেয়ার ডাউন হয়ে গেছে, আরেকটা প্লেয়ার আছে এখানে। দেখা যাক মাহফুজ ভাইকে পারবে কিনা। এখানে কিন্তু ফুল প্যাক করে নেওয়া হয়েছে, মাহফুজের প্যাকের ভিতরে ঢুকে গেছে, মাহফুজের প্যাকের ভিতরে ঢুকে দুইটা প্লেয়ারকে ডাউন করে দেওয়া হয়েছে, আরও দুটা প্লেয়ার চলে আসছে এইখানে। তো এখানে কিন্তু সুপারমেটি মারবে নাকি না মারবে না, এখানে কিন্তু গ্রেনেড মার দেওয়া হয়েছে। তো মাহফুজা কিন্তু এখানে উপর দিয়ে কিন্তু একটা প্লেয়ারকে ড্যামেজ দিয়ে দিচ্ছে, তিনটা প্লেয়ার অলরেডি ডাউন হয়ে গেছে, লাস্ট আর একটা প্লেয়ার বেঁচে আছে। দেখা যাক এই প্লেয়ারটিকে মেরে বুয়ে আনতে পারে কিনা। তো এখানে কিন্তু মাহফুজের হেলথের অবস্থা পুরোটাই খারাপ করে দিয়েছে। লাস্ট একটা প্লেয়ার, এই প্লেয়ারটিকেও মাহফুজ ভাই একটা শট লাগিয়ে দিয়েছে, আর একটা শট লাগিয়ে দিলে কিন্তু এই প্লেয়ারটিও মরে যাবে। আর মাত্র একটা প্লেয়ার, দেখা যাক বুয়ে আনতে পারে কিনা। এখানে কিন্তু এই প্লেয়ারটি কিন্তু পুরো প্যাক করে ফেলেছে। তো এখানে কিন্তু কিলগুলো কনফার্ম করবে, কিলগুলো কনফার্ম করার সাথে সাথে পিছন দিয়ে ওই প্লেয়ারটা চলে আসছে, আরেকটা জাস্ট একটা ফায়ার করলে কিন্তু প্লেয়ারটি মরে যাবে। দেখা যাক পারে কিনা। এখানে হেডশটের সাথে বুয়া হয়ে গেছে, এখানে বুয়া নিয়ে নিয়েছে, সেটা বড় কথা নয়। বড় কথা যেটা সেটা হলো ফুল ভিডিও দেখছো চলে যাও, কেন ফলো দিয়ে দাও, তাড়াতাড়ি ফলো দিয়ে দাও।